নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, কিভাবে ককরোচ জনতা পার্টি এবং কংগ্রেস তারা একত্রিত হয়ে একদম সরাসরি আন্দোলন করলো এবং সেই আন্দোলনটা সরাসরি এই মুহূর্তে সরকারকে কিভাবে চাপ দিল সেটা এই মুহূর্তে আপনাদের সামনে ব্যাখ্যা করবে। এবং অন্যদিকে সিজেআই জাস্টিস সূর্যকান্ত তার একটি বয়ান আসার পরেই সুপ্রিম কোর্টের জাজেদের মধ্যে একটা রীতিমতন ফারাক তৈরি হলো, রীতিমতন পার্থক্য তৈরি হলো, মতবিরোধ তৈরি হলো। সেই ছবিটাও কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। তার কারণ ককরোচ জনতা পার্টি সেটাকে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের সমস্ত জাজ যে একদম রীতিমতন তার পরিপন্থী সেটা কিন্তু এই মুহূর্তে বলা যায় না। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে জাজেদের মধ্যেই একটা দ্বৈরথ তৈরি হয়েছে, একটা কোথাও গিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে এই ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন সম্পর্কে। সমস্তটা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি এবং তার সঙ্গে কংগ্রেস পার্টি যারা মূল যে আন্দোলনটা করছে নিট পেপার লিক সেটাকে নিয়ে, তারা একদম সরাসরি রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নেমে তারা একত্রিত ভাবে আন্দোলন করেছিল এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তাদের উপর জল কামান পর্যন্ত পুলিশ অ্যাটাক করেছে জল কামান দিয়ে। এবং অন্যদিকে সাবস্ক্রাইবারের সংখ্যা যদি বলি, 2 মিলিয়ন অর্থাৎ 2 কোটি পেরিয়ে গিয়েছে ককরোচ জনতা পার্টি মাত্র 5 দিনে। ইনস্টাগ্রাম পেজে তাদের 2 কোটির বেশি ফলোয়ার এই মুহূর্তে হয়ে গিয়েছে, যেটা কিন্তু অবশ্যই যে কোনো পলিটিক্যাল পার্টির পেজ তাদের থেকে অনেকটাই বেশি। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি তাদের আইটি সেল অত্যন্ত স্ট্রং, কিন্তু এখনো পর্যন্ত তাদের ফলোয়ার সংখ্যা 90 লক্ষের বেশি নয়, অর্থাৎ 1 কোটিও তাদের কিন্তু ফলোয়ার সংখ্যা নয়। একদম কংগ্রেস পার্টির যদি আমরা দেখি তাহলে কংগ্রেস পার্টির 1 কোটি 30 লক্ষ, তার বেশি নয়। কিন্তু এই ককরোচ জনতা পার্টি মাত্র 5 দিনে যে রেকর্ডটা তৈরি করলো, অবশ্যই কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা পার্টিকেই ভাবতে হবে যে তারা যুবদের কথাটা বুঝতে পারছে না, যুবদের মনটা তারা বুঝতে পারছে না। তাই জন্য একটা ছাতার তলায় ভারতবর্ষের যুব সমাজ এই মুহূর্তে একত্রিত হচ্ছে, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ইনস্টাগ্রামে সেই পেজ খোলা হয়েছে এবং আপনাদের জানাই তার সঙ্গে এই এই যে সম্পূর্ণ এই পেজটির যে ফাউন্ডার মেম্বার যিনি অভিজিৎ নাম দিয়ে তার পেজটি খুলেছেন, অভিজিৎ দীপাঙ্কে, তার বক্তব্য অনুযায়ী তিনি এই মুহূর্তে পিটিশন সেটি কিন্তু সাইন করাচ্ছেন এবং সেটি সবাইকে সাইন করতে বলছেন, যেখানে ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার তার ইস্তফার দাবি তারা জানাচ্ছেন। আপনারা দেখুন অভিজিৎ দীপাঙ্কে কি বলছেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায় যে সিজেআই এর সঙ্গে কিভাবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের জাজ তারা একদম মত পার্থক্য দেখা দিচ্ছে তাদের। हाउ आर यू कॉकरोचेस। यार मुझे सभी लोग बोल रहे हैं आप इंटरनेट पर धमाल मचा रहे हो, लेकिन मुझे लगता है अब कुछ असली काम करने का भी वक्त आ गया है, जिसके लिए हमने ये शुरू किया था। तो आज हम एक पिटीशन शुरू करने जा रहे हैं जहां पर हम एजुकेशन मिनिस्टर का रेजिग्नेशन मांगने जा रहे हैं। तो आप सभी लोग इसको ज्यादा से ज्यादा नंबर्स में साइन करिए और सपोर्ट कीजिए, क्योंकि अब वक्त आ गया है टू मेक दिस सिस्टम अकाउंटेबल। ये सिस्टम की गलती थी जिसकी वजह से 22 लाख से ज्यादा स्टूडेंट्स का फ्यूचर खराब हुआ है। ये सिस्टम की गलती थी जिसकी वजह से नीट के स्टूडेंट्स को सुसाइड करनी पड़ी है। तो हम चाहते हैं कि कुछ भी हो जाए, लेकिन धर्मेंद्र प्रधान को रिजाइन तो करना ही पड़ेगा। तो चलिए साथ में आवाज उठाते और एक प्रेशर बनाते हैं, जिससे उन सभी विद्यार्थियों को, उन सभी स्टूडेंट्स को न्याय मिलेगा जिनके साथ गलत हुआ है। আপনারা শুনলেন অভিজিৎ দীপাঙ্কের বক্তব্য। এবার আপনাদেরকে জানাই যে একদম সরাসরি নরেন্দ্র মোদী একটি ক্যাবিনেট বৈঠক করেন, কিন্তু ক্যাবিনেট বৈঠকে তাদের আদপে আলোচনার বিষয়টা কি ছিল সেটা কোনোভাবেই কিন্তু প্রেস মিটে বেরিয়ে এলো না। অর্থাৎ এই 4 ঘন্টা ব্যাপী মিটিং, সেটাতে কি আলোচনা হলো তেমন কোনো তথ্য কিন্তু কোনো মন্ত্রী দিলেন না। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু এই ককরোচ জনতা পার্টি অবশ্যই একটা চাপ তৈরি করছে, সেটা কোথাও গিয়ে একটা ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে আপনাদের জানাই এই সামগ্রিক বিষয়ে নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেটা কিন্তু অবশ্যই ধর্মেন্দ্র প্রধান তাকে একটু ঢেকেই কথাটা বলেছেন, তেমনই একটা ইঙ্গিত করে। কারণ তিনি বলছেন এই সময় সামনের দিকে তাকিয়ে চলার সময়, অর্থাৎ যা হয়ে গেছে হয়ে গেছে, সামনের দিকে তাকিয়ে চলতে বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ দেশের যে এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী, তাকে কোথাও রাগ ঢাক করার চেষ্টা করছেন দেশের প্রধানমন্ত্রী, আমরা জানি না, তবে এই বক্তব্য তার কাছ থেকে বেরিয়ে এসছে। তবে সিজেআই তার একটি বক্তব্য এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্য ফেলে দিয়েছে। তিনি বলছেন যারা প্রতিবাদ করছে তাদের কেরিয়ার খারাপ হতে পারে। অর্থাৎ রাস্তায় নেমে ককরোচ জনতা পার্টি তার যে মেম্বাররা প্রতিবাদ করছে, ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তার যে মেম্বাররা প্রতিবাদ করছে, তাদের দিকে কি এই ইঙ্গিত আমরা জানি না। তবে অবশ্যই সিজেআই এর এই বক্তব্যের পাল্টা
জাস্টিস ভুইয়া, তিনিও সুপ্রিম কোর্টের জাস্টিস, তার বক্তব্য খুব ইন্টারেস্টিং ভাবে উঠে এসেছে। তিনি কিন্তু একদম উল্টো ফ্রন্টে দাঁড়িয়ে একটা কথা বলছেন। তিনি এই মুহূর্তে বলছেন মান্যতা এবং বিচারধারার ওপর অসমর্থন থাকতেই পারে, কিন্তু তা দমন করার কোনোভাবেই কোনো কারণ হতে পারে না। অর্থাৎ আমরা এই মতবাদের সঙ্গে একই সহমত পোষণ করতে পারি কিংবা ভিন্ন বিচারধারা রাখতে পারি, কিন্তু তার মানে এটাই নয় যে তাদের প্রতিবাদটাকে আমরা দমন করব। কেন এই কথা বলছেন জাস্টিস ভুঁইয়া, তার কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এবং আপনাদেরকে জানিয়েছি যে ককরোচ জনতা পার্টি তাদের যে এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্ট তারা খুলেছিল সেটা সম্পূর্ণভাবে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে, এবং সেইভাবে যে তাদের দমন করার চেষ্টা চলছে এবং একটা ডিজিটাল প্রোটেস্ট সেটাকে দমন করার চেষ্টা চলছে। অন্যদিকে আমরা জানতে পেরেছি যে এই যে ইনস্টাগ্রাম পেজ সেটাকেও কিন্তু বারংবার হ্যাক করার চেষ্টা চলছে, বন্ধ করার চেষ্টা চলছে। সুতরাং এই যে মুভমেন্টটা, সেটাকে যদি কোনোভাবে দেশদ্রোহী এই বিষয়টা আখ্যায়িত করা হয় অচিরেই, তাহলে কিন্তু খুব অবাক হওয়ার বিশেষ কিছু নেই এই মুহূর্তে। অর্থাৎ যুব সমাজ তাদের যে ফ্রাস্ট্রেশন, সেই বিষয়টা যেভাবে একদম দেখাতে চেষ্টা করছিল সেটাকে কি কোথাও সরকার বন্ধ করছে, এবং তাই জন্যই জাস্টিস ভুঁইয়া বলছেন মান্যতা এবং বিচারধারার উপর অসমর্থন থাকতেই পারে, কিন্তু তা দমন করার কারণ হতে পারে না। অর্থাৎ বিচারধারার একদম বিপরীতে দাঁড়িয়ে থাকলে, যে বিচারধারাটা নিয়ে প্রতিবাদ তারা করছে তার বিপরীতে দাঁড়িয়ে থাকলে যে সেটাকে দমন করতে হবে, সেটা কোনো কারণ হতেই পারে না। এবং অন্যদিকে তিনি আরো একটি কথা বলছেন, কোনো বিষয় একের বেশি দৃষ্টিকোণ থাকতে পারে, সেটা আমাদের খতিয়ে দেখা উচিত। অর্থাৎ একটা দৃষ্টিকোণ, অর্থাৎ একদিকেই দৃষ্টি নিয়ে চলতে হবে মানুষকে, সেটা নাও হতে পারে, তার বেশি দৃষ্টিকোণও থাকতে পারে। তাই জন্য অবশ্যই সেটাও আমাদের কিন্তু খতিয়ে দেখতে হবে যে অন্যান্য মানুষরা যা কথা বলছেন সেটার কি গুরুত্ব আছে। সেই জায়গাটাও জাস্টিস ভুঁইয়া কিন্তু একদম সরাসরি একদম পয়েন্ট আউট করছেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্ত প্রধান বিচারপতি, তার যা বক্তব্য, তিনি বলছেন কেরিয়ার খারাপ হতে পারে, এবং তার বক্তব্যের সূত্র ধরেই কিন্তু এই ককরোচ জনতা পার্টি সেটা শুরু হয়েছিল। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, তিনি বলেছিলেন দেশের যুব সমাজ এই মুহূর্তে কাজ নেই, তাদের হাতে আনএমপ্লয়মেন্ট, তারা একদম ভরে গিয়েছে এবং তাই জন্য তারা আরশোলার মতন ব্যবহার করে, অর্থাৎ ককরোচের মতন ব্যবহার করে। তারা কখনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চায়, কখনো আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যায়, এবং সেই জায়গা থেকে তারা ককরোচের মতন ব্যবহার করে। সেখান থেকেই এই অভিজিৎ দীপাঙ্কে একটি পেজ খোলেন যার নাম ককরোচ জনতা পার্টি, এবং হ্যাশট্যাগ হিসেবে ইউজ করে এই পার্টির যারা মেম্বার হয়েছে তারা বলছে আই অ্যাম ককরোচ, হ্যাশট্যাগ আই অ্যাম ককরোচ। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে সিজিআই জাস্টিস সূর্যকান্ত আবারও বলছেন যারা প্রতিবাদ করছে তাদের কেরিয়ার খারাপ হতে পারে, এটা কি কোথাও প্রচ্ছন্ন হুমকি? তিনি যখন এই কথা বলছেন তখন জাস্টিস ভুঁইয়া, তিনিও সুপ্রিম কোর্টের জাস্টিস, তিনি কিন্তু একদম উল্টো দিকে দাঁড়িয়ে, সিজিআই এর উল্টো পাশে দাঁড়িয়ে তিনি অন্য কথা বলছেন। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং অবশ্যই এটা বলাই যায় যে সুপ্রিম কোর্টে দুটো লবি তৈরি হয়েছে। তেমন জায়গা নিয়ে কিন্তু এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তাদের যে সমর্থন এবং সমর্থনহীনতা সেটা চলছে। এবং অন্যদিকে আপনাদের জানাই প্রশান্ত ভূষণ, তিনিও বলছেন যে এই যে জাস্টিস ভুঁইয়ার বক্তব্যটা, এটা শুনে এখনো পর্যন্ত বিচারালয় এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে ইচ্ছে করে এবং বিশ্বাস রাখাও যায়। প্রশান্ত ভূষণ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং অবশ্যই একজন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে জাজ, তো তার বক্তব্যটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হয়ে ওঠে। সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে রাখলাম। আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষের বিভিন্ন শহরে কিন্তু এই মুহূর্তে নিট পেপার লিক, সেটাকে নিয়ে প্রতিবাদ আন্দোলন রাস্তায় নেমে চলছে, এবং যেখানে ককরোচ জনতা পার্টি তারাও কিন্তু একদম ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তাদের সঙ্গে একইভাবে যুক্ত হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো এরকম আভাস পাওয়া যায়নি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের দ্বারা ফান্ডেড ককরোচ জনতা পার্টি কিংবা তৃণমূল কংগ্রেস তাদের দ্বারা ফান্ডেড ককরোচ জনতা পার্টি। আমরা অবশ্যই জানি অভিজিৎ দীপাঙ্কে, যিনি ফাউন্ডার মেম্বার ছিলেন এই ককরোচ জনতা পার্টি পেজের, তিনি আগে আম আদমি পার্টির সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জানিয়েছেন যে আমি এখন আর আম আদমি পার্টির সদস্য নেই, আমি এই মুভমেন্টটা নিজের মতন করে শুরু করেছিলাম। কিন্তু অবশ্যই এই মুহূর্তে যেভাবে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজিআই জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস ভুঁইয়া, তাদের দুজনের মধ্যে একটা দ্বৈরথ তৈরি হয়েছে এই মুভমেন্টটাকে সামনে রেখেই, সেটা কিন্তু অবশ্যই একটা বড় সড়ো ইঙ্গিত দেয় যে সরকার থেকে শুরু করে বিরোধী প্রত্যেকটা দল এই মুহূর্তে দেশের যুব
সমাজ এবং অবশ্যই যুব সমাজ না হলেও কিছু প্রৌঢ়, কিছু বৃদ্ধ যারা এই পেজের ফলোয়ার হচ্ছেন তাদের মনটা বুঝতে কোথাও গিয়ে অসমর্থই হয়েছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।